জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার মেইনলি সূচনা হয় হচ্ছে রুটের ভিতরে যদি হচ্ছে -1 হয় তাহলে সেই ভ্যালুটা আমরা জানি হচ্ছে আই। রুটের ভিতর যদি -1 আসে তাহলে সেই ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে আই। দেন আই স্কোয়ারের ভ্যালু কত? তাহলে আমি যদি এখান থেকে হচ্ছে কয়েকটা ভ্যালু যদি একটু লিখে রাখি, i⁻1 মানে হচ্ছে আই, আই স্কোয়ার মানে -1, i³ মানে হচ্ছে -i, i⁴ মানে হচ্ছে 1। ওকে, ঠিক একইভাবে আমাকে যদি হচ্ছে i⁴ মানে 1, দেন i⁵ এর ভ্যালু যদি হচ্ছে বের করতে হয় তাহলে আমরা জানি এটাই আমরা এইভাবে করতে পারবো যে i⁴ ইন্টু আই, তাহলে এটার ভ্যালু কত? i⁴ এর ভ্যালু হচ্ছে 1। এগুলো মুখস্থ রাখতে হবে, যে প্রাথমিক যে কটা 4টা মান, এই 4টা মান হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে i⁵ এটা মানে i⁴ ইন্টু আই, সো আই, যেহেতু i⁴ এর ভ্যালু 1। i⁶ যদি বের করতে বলি তাহলে তুমি লিখতে পারবা i⁴ ইন্টু আই স্কোয়ার, i⁴ এর ভ্যালু 1, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। i⁷ এটার মানে হচ্ছে i⁴ ইন্টু i³, i⁴ এর ভ্যালু 1 আর i³ এর ভ্যালু হচ্ছে -i। i⁸ যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য তার মানে আমি এটা লিখতে পারি 1, তাও একটু দেখা দিচ্ছি কীরকম ভাবে, i⁴ ইন্টু i⁴, সো দিন শেষে হচ্ছে 1। অর্থাৎ আয়ের ভ্যালু, আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় রেজাল্ট হবে হচ্ছে 1। আয়ের পাওয়ার যদি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে রেজাল্ট হবে হচ্ছে 1। ওকে, আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে মান হবে 1। তাহলে আমি যদি বলি যে আমার এখন হচ্ছে i⁻98 এটার ভ্যালু হচ্ছে বের করতে হবে, আমি যদি বলি i⁻ হচ্ছে 98 এটার ভ্যালু হচ্ছে বের করে দাও, তাহলে দেখো এটা কি 4 দ্বারা বিভাজ্য? না, এটা 4 দ্বারা বিভাজ্য না, এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কত আছে? 96। তাহলে আমি এটা লিখতে পারি i⁻ হচ্ছে 96 ইন্টু আই স্কোয়ার, তাহলে i⁻96 এর ভ্যালু 1 আর আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, সো দিন শেষে এটা রেজাল্ট হচ্ছে -1। আচ্ছা, i⁻ এটা লিখলাম উইদাউট ক্যালকুলেটর, বলো কি করতে হবে? এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বোঝা যায়? শুধুমাত্র লাস্টের দুইটা ডিজিট যদি দেখি তাহলেই হচ্ছে বুঝতে পারবো 4 দ্বারা বিভাজ্য কিনা। না, এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য আছে 40, তাহলে আমি বলতে পারি যে এখানে হচ্ছে এক্সট্রা থাকবে হচ্ছে 2, তার মানে এটা মানে হচ্ছে আই স্কোয়ার। বুঝতে পারছো? i⁻40 পর্যন্ত 1 হয়ে গেছে আর 42-এর জন্য 2, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? -1। বোঝা গেছে? আচ্ছা, যেমন আমরা শুরুর থেকে দেখলাম যে i⁻1 প্লাস আই স্কোয়ার প্লাস i³ প্লাস i⁴, এটার ভ্যালু যদি বের করার চেষ্টা করি তাহলে কত কি আসে? i⁻1 মানে তো আই স্কোয়ার মানে হচ্ছে কত? -1, i³ মানে -i, i⁴ মানে +1, তাহলে 1 1 কেটে গেল, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এইখান থেকে লেখা শুরু করি যে i³ প্লাস i⁴ প্লাস i5 প্লাস i6, দেখি এই 4টার ভ্যালু কত আসে। i³ এর ভ্যালু -i, i⁻4 এর ভ্যালু +1, i⁻5 এর ভ্যালু +i, যেহেতু i⁻4 ইন্টু আই, i⁻6 এর ভ্যালু -1, i⁻4 আই স্কোয়ার থাকে, আই স্কোয়ার ভ্যালু -1, আবার কত আসতেছে? 0। তাহলে আয়ের পাওয়ার যদি হচ্ছে ক্রমিক সংখ্যা যদি হয়, আয়ের পাওয়ার ক্রমিক সংখ্যা হলে রেজাল্ট হবে হচ্ছে 0, যদি 4টা পদ ক্রমিক থাকে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি আয়ের পাওয়ার ক্রমিক 4টি পদ হলে মান হবে 0, ঠিক আছে? আয়ের পাওয়ার যদি হচ্ছে ক্রমিক 4টা পদ হয় রেজাল্ট হবে হচ্ছে 0। আচ্ছা, তো যেমন আমি যদি হচ্ছে এটার এক্সাম্পল দেখার চেষ্টা করি,
যেমন তোমাকে বললাম যে আই টু দি পাওয়ার 1 আই স্কোয়ার আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 39, এটার ভ্যালু বের করে দাও। তাহলে দেখো আই টু দি পাওয়ার 39, তাহলে এখানে টোটাল কয়টা পদ আছে? 39টা পদ আছে, তাই না? তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, আমি 40টা পদ বানাই দিই। তাহলে প্রথম 40টা পদ চারটা 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 করে শূন্য হইতে থাকবে। তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট আসে আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 39 প্লাস আই টু দি পাওয়ার 40। এই 40টা এক্সট্রা হয়ে গেল না? মাইনাস করে দাও। তাহলে এই পর্যন্ত আমাদের এইখান থেকে এই পর্যন্ত রেজাল্ট হয়ে গেল কত? 0। তাহলে আই টু দি পাওয়ার 40 এটাকে 4 দ্বারা বিভাজ্য না? রেজাল্ট তাহলে 1, তাহলে এটা রেজাল্ট হচ্ছে -1। ওকে, ওয়ান প্লাস আই কিউব প্লাস ডট 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 দিলাম হচ্ছে আই টু দি পাওয়ার কত? 101, আই টু দি পাওয়ার 101। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে টোটাল কয়টা পদ আছে? 1 থেকে শুরু করলে 101। তাহলে এখন আমি যদি হচ্ছে, আচ্ছা এখানে কিউব না, এটা হচ্ছে 2 দিয়ে হবে। এখানে হবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে আমি যদি 2 থেকে কাউন্ট করি তাহলে 2 থেকে 101 পর্যন্ত কয়টা পদ আছে? এই যে এইখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে? 100টা পদ। 100টা পদ ক্রমিক আছে, তাহলে যেহেতু ক্রমিক আছে তাহলে ওটাকে ভ্যালু 0 হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমার শুরুতে শুধু 2টা পদ পড়ে থাকতেছে, 1 প্লাস হচ্ছে আই, 1 প্লাস আই প্লাস 0, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1 প্লাস আই। বোঝা গেছে? ক্লিয়ার? চলে আসতেছি জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। জটিল সংখ্যার মডুলাস, একটা জটিল সংখ্যাকে আমরা যদি এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করি, এক্স প্লাস আই ওয়াই দিয়ে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করলাম, এটা আমাদের গ্রাফে যে বিন্দুটা দিবে তাকে আমরা বলি হচ্ছে প্রতিরূপী বিন্দু। যেমন এখানে এক্স অক্ষ বরাবর যাব হচ্ছে এক্স পরিমাণ আর ওয়াই অক্ষ বরাবর যাব হচ্ছে ওয়াই পরিমাণ, তাহলে আমি পেয়ে যাব এক্স কমা ওয়াই। এই যে এক্স প্লাস আই ওয়াই এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কি আমার গ্রাফে হচ্ছে এক্স কমা ওয়াই, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে প্রতিরূপী বিন্দু। ঠিক আছে, প্রায় এমসিকিউ আসে যে প্রতিরূপী বিন্দু কত এটার, যেমন আমি বললাম যে 3 + 4i এর প্রতিরূপী বিন্দু কত। তাহলে দেখো এইটার প্রতিরূপী বিন্দু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে এইটার যে দূরত্ব সেটা হচ্ছে মডুলাস। মডুলাসকে আমরা এরকম ভাবে হচ্ছে আর সমান আমরা লিখতে পারি √r x² প্লাস y²। √r x² প্লাস হচ্ছে y², এটা হচ্ছে আমাদের মডুলাসের ভ্যালু। আর ইকুয়াল √r হচ্ছে x² প্লাস হচ্ছে y²। এখন বেশিরভাগ সময় স্টুডেন্ট যে কাজটা করে মডুলাস বের করার সময় অনেক সময় হচ্ছে i² y² লিখে দেয়। ভুলেও এই কাজগুলো করা যাবে না, i² y² না, মাথায় ঢুকে নাও। মডুলাস মানে হচ্ছে √r x² প্লাস হচ্ছে y², এখান থেকে যে দূরত্ব। আর এই যে চিত্রটা আমি আঁকলাম এটাকে বলা হচ্ছে আরগা চিত্র বা আরগান চিত্র। প্রায় সময় হচ্ছে কতে হচ্ছে আসে, যেমন তোমাকে আমি বললাম যে 3 + 4i এটাকে হচ্ছে আরগা চিত্রে হচ্ছে দেখাও। বললাম 3 + 4i আরগা চিত্রে দেখাও। আরগা চিত্রে দেখাও। তো সেক্ষেত্রে কি করবা তুমি? প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। 3 এক্স অক্ষ বরাবর 1 2 3, ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4। এই হচ্ছে আমাদের 3 কমা হচ্ছে 4, বা এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 3 + 4i, এভাবে দেখাই দিবা 3 + 4i। আর এইটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আরগা চিত্রে যদি বলে তাহলে এভাবে দেখাতে পারো যে এইটুকু 3 এইটুকু 4 অনেক সময় দেখাই দেয়, বা এগুলোও দরকার নেই, জাস্ট এইটুকু দেখালেই হচ্ছে। এখন এইখান থেকে যদি তোমাকে আমি বলি যে হচ্ছে আমাকে হচ্ছে মডুলাস বের করে দাও, তাহলে কি করবা তুমি? মডুলাস আর ইকুয়াল হচ্ছে √r 3a² প্লাস হচ্ছে 4a²।
তাহলে সেটা আসতেছে হচ্ছে 5। ওকে, আচ্ছা চলে আসি হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট, যদিও এটা শুধু আর্গুমেন্ট না, এটা আসলে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। সো এখন যেটা বের করতেছি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য বলতে ছোট বোঝায়, ছোট কোণ যেই পাশের থেকে সেটা হচ্ছে বোঝায়। তো এখন আমাদের এই মুখ্য আর্গুমেন্টটা এক একটা চতুর্ভাগের জন্য এক এক রকম হচ্ছে হবে। এই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমাদের সংখ্যাটা যদি হচ্ছে প্রথম চতুর্ভাগে থাকে তাহলে থেটা ইকুয়াল tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স। যদি হচ্ছে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে দেখো আমাদের যদি এইখানে আমরা পৌঁছাতে চাই তাহলে প্রথমত আমাকে এই যে 180 পরিমাণ ঘুরতে হবে, তারপর আবার কি ব্যাক করতে হচ্ছে। এই জন্য থেটা সমান পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা যেহেতু রিভিশন ক্লাস, আমি কোনো ব্যাখ্যাতে যাইতেছি না যে কোথার থেকে কি আসছে, এগুলো আগে ভাগে জেনে আসার কথা। আমি জাস্ট হচ্ছে করার কাজ করে যাচ্ছি। ওকে, দেন চলে আসি তারপরেরটা। আমাদের এটা যদি এইখানে হয় তাহলে হচ্ছে আমাদের এইটার কাছে পৌঁছানোর সিস্টেমটা কি, প্রথমে এই যে এই পাশ থেকে ঘুরতে পারো, কিন্তু দেখো এই পাশ থেকে ঘুরলে কোনটা ছোট হয়, এই সবুজ পাশের এইটা এই পাশের থেকে ঘড়ির কাটার দিকের কোনটা তার মানে ছোট আসতেছে। তাহলে এটার জন্য আমাদের নিতে হবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এই জন্য এটা থেটার ভ্যালু মাইনাস পাই, প্রথমে হচ্ছে ঘুরে আসতে হবে তোমার এই যে -180, তারপর সামনের দিকে আগাইতে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স, মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, দেন চলে আসি হচ্ছে তারপরেরটা। যদি চতুর্থ চতুর্ভাগে হচ্ছে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে দেখো এই পাশেতে ঘুরলেও নি লাঠি পাওয়া যাচ্ছে না, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে। তাহলে থেটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে এই যে সূত্রগুলো দেখলা এগুলো সব হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমাদের এইগুলো ছিল প্রয়োজনীয় সূত্র। আর এইখান থেকে যদি হচ্ছে আমাদের আর একটা জিনিস হচ্ছে অনেক সময় একটু বের করতে বলে, সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট তো আছে, সাথে যদি বলে যে হচ্ছে আমাকে সাধারণ আর্গুমেন্টটা বের করে দাও, সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট বলতে দেখো তুমি প্রথমে এখানে ঘুরে আসছো, এই লাঠিটা এইভাবে ঘুরে পাইছো, আবার যখন হচ্ছে 360 ডিগ্রি ঘুরে আবার যখন এখানে আসবে তখন আবার এই লাঠিটা পাচ্ছ না। তো এই কারণে আমাদের হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি 2n পাই প্লাস থিটা, 2n পাই প্লাস হচ্ছে থিটা। যেমন আমি যদি তোমাকে বলি যে এটা সাধারণ আর্গুমেন্ট কত, 1 মাইনাস আই এর সাধারণ আর্গুমেন্ট কত, এর সাধারণ আর্গুমেন্ট কত। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে তোমার এখান থেকে থিটার ভ্যালুটা বের করে ফেলা। এটা কোন চতুর্ভাগে অবস্থিত দেখো তো, প্লাস মাইনাস, তাহলে কোথায় প্লাস মাইনাস, এই যে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে থেটা ইকুয়াল কি tan ইনভার্স এই যে y বাই এক্স, তাহলে থেটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। y এর ভ্যালু হচ্ছে -1, x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি এখান থেকে পাচ্ছি থেটা ইকুয়াল হচ্ছে -π/4। ওকে, তাহলে থেটার ভ্যালু পাইলাম কত, -π/4। তাহলে অতএব সাধারণ আর্গুমেন্ট সেটা আসবে হচ্ছে 2n পাই প্লাস থিটা, থিটার ভ্যালু কত -π/4। সো যা আসবে তাই। ওকে, এটা ছিল হচ্ছে সাধারণ আর্গুমেন্ট বের করার হচ্ছে ফর্মুলা।
চলে আসি তারপরের টপিক, জটিল সংখ্যার পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার। তো আমাদের এক্স প্লাস আই ওয়াই, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি আর ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা। এটাই হচ্ছে জটিল সংখ্যার হচ্ছে পোলার আকার। এখানে আর হচ্ছে মডুলাস, আর থিটার ভ্যালু হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। থিটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। যদি এক্স মাইনাস আই ওয়াই আকারে থাকে তাও এখানে মাঝখানে প্লাস, আয়ের আগে চিহ্ন চেঞ্জ হবে না, ঠিক আছে। পোলার আকারে চিহ্ন কোনো রকম হচ্ছে চেঞ্জ হবে না। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল যদি করি, থ্রি প্লাস রুট থ্রি আই এর, না 3 প্লাস রুট থ্রি আই না, 3 মাইনাস ডি, 3 মাইনাস রুট থ্রি আই এর পোলার আকার কি হবে? তো প্রথম কাজ, এখান থেকে আর এর ভ্যালু বের করবা। আর ইকুয়াল থাকতেছে 3a স্কোয়ার প্লাস রুট থ্রি তার স্কোয়ার। খেয়াল করছো মডুলাসের ভিতরে কোনো মাইনাস টাইনাসের কোনো ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, তুমি চাইলে এখানে মাইনাসটা দিতে পারো, এইখানে মাইনাস দিতে পারো, বাট যেন প্লাস হয়ে যায় এটা খেয়াল রাখবা। আই স্কোয়ার ওয়াই স্কোয়ার না। তাহলে 9 আর 3 12, 12 মানে হচ্ছে 3 এ 4 এ 12, তাহলে হচ্ছে 2 রুট 3। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আর থেটা এটা কোন চতুর্ভাগ? প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগ। তাহলে হচ্ছে থেটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই যে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে থাকতেছে হচ্ছে কাটাকাটি করলে আছে মাইনাস দি নাই, বা থেটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স 1/√3, 1/√3। অতএব থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস π/6। এটা হচ্ছে কত? 30 ডিগ্রি ভ্যালু না, π/6। অতএব 3 মাইনাস √3i ইকুয়াল আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এর ভ্যালু কত? আর মানে হচ্ছে 2√3 কস থিটা। কস থিটার ভ্যালু কত? ওকে, তো এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। কস মাইনাস π/6, ওহো, মাইনাস π/6 প্লাস আই ইন্টু সাইন মাইনাস π/6। ওকে, দেখো আমার কিন্তু এখান থেকে এক্সট্রা করে কোনোভাবেই হচ্ছে ওই যে এখানে যে মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যায় বা এটার মাইনাস সামনে আনলাম না, এই কাজটা করা যাবে না। পোলার আকার বললে আমার কিন্তু এই কাজ করা যাবে না, আমার যে অবস্থায় আছে এই অবস্থায় রাখতে হবে, যাতে আমি এখান থেকে দেখে বলতে পারি আচ্ছা এটা তাহলে মডুলাস হচ্ছে 2√3 আর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস π/6। বুঝতে পারছো? যাতে দেখে বোঝা যায় যে হচ্ছে এটার মডুলাস আর্গুমেন্টের ভ্যালু কত। তো পোলার আকারে ঠিক ওই পর্যন্ত আকারে হচ্ছে রেখে দিতে হবে। চলে আসি তারপরে ওয়েলার্স থিওরাম। e⁻i থেটা ইকুয়াল আমরা চাইলে লিখতে পারি cos থেটা প্লাস i সাইন থেটা। e⁻i থেটা সমান cos থেটা প্লাস i সাইন থেটা, আর e⁻−i থেটা সমান cos থেটা মাইনাস i সাইন থেটা। ঠিক আছে?
এটা হচ্ছে ওয়াইলার্স আকার। তো অনেক সময় পোলার আকারকেও এরকম ভাবে হচ্ছে লেখা হয়, বাট আমরা আমাদের ইন্টারে আসলে এটা অ্যাড মানে হচ্ছে এমসিকিউ বাদে খুব একটা হচ্ছে কোথাও ইউজ করব না, ঠিক আছে। ওয়াইলার্সের আকার যেটা আছে। এ প্লাস আইবি আকারে হচ্ছে প্রকাশ, এ প্লাস আইবি আকারে হচ্ছে প্রকাশ। তো ধরো আমাদের একটা জটিল সংখ্যা আমরা দিলাম 3 মাইনাস হচ্ছে 4i ডিভাইডেড বাই 1 প্লাস 2i। তো ক্যালকুলেটারে যাদের কাছে ইএস বা ইএক্স প্লাস বা সিডাব্লিউ আছে, ডিরেক্ট দিলে এ প্লাস আইবি আকারে হচ্ছে চলে আসে। আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় তাহলে হচ্ছে নিচে যা থাকবে, নিচে কি আছে 1 প্লাস 2i, তার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করব। 3 মাইনাস 4i, এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2i, নিচে থাকতেছে 1 মাইনাস হচ্ছে 2i। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর উপরে গুণ করলে আসতেছে 3 মাইনাস 6i মাইনাস 4i প্লাস 8i স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি এখানে থাকে 1 যোগ আই স্কোয়ারের ভ্যালু মানে হচ্ছে -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 যোগ 4, ঠিক আছে। আর উপরে থাকতেছে হচ্ছে আই স্কোয়ার ভ্যালু -8, তাহলে থাকে -5 মাইনাস 10i। তাহলে নিচে থাকতেছে 5 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে থাকতেছে হচ্ছে -1 মাইনাস এখানে থাকতেছে 2i, তাই তো। বা এইভাবে লিখবা -1 প্লাস এ বি মাইনাস 2i। এই যে এ প্লাস আইবি আকারে হচ্ছে প্রকাশ করা হলে এখান থেকে মডুলাস আর্গুমেন্ট যা কিছু বের করতে বলি আশা করি সব কিছুই হচ্ছে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি তোমাকে বলা হয় 1 মাইনাস আই বাই 1 প্লাস আই তার কিউব এর মডুলাস আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে বের করে দাও, এটার মডুলাস এবং আর্গুমেন্টের ভ্যালু বের করো। তাহলে এখন তোমাকে প্রথমত হচ্ছে এ প্লাস আইবি আকারে নিতে হবে। তাহলে নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করো, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস আই, 1 প্লাস আই এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস আই, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে হচ্ছে 1 মাইনাস আই, তার কিউব আছে, কিউব থাকলো, হোল স্কোয়ারকে ভাঙায় ফেলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে আই স্কোয়ার তার কিউব। তাহলে এখানে উপরে থাকতেছে হচ্ছে আমাদের 1 মাইনাস 2i মাইনাস 1, আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস 1, যেহেতু আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 তার হচ্ছে কিউব। তাহলে 1 1 কেটে গেল, তাহলে এখানে থাকতেছে আসলে দেখো 1 1 কেটে গেছে -2i বাই 2, তাহলে মাইনাস আই তার কিউব। আই কিউব মানে কত আমরা কি জানি, মাইনাস আই, তাই না। আরও একটা হচ্ছে কিউবের জন্য হচ্ছে আর ভিতরে একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে প্লাস আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো যারা হচ্ছে এখনো বুঝো নাই তাদের জন্য ক্যালকুলেশনটা আবার একটু যদি হচ্ছে ই করি, এখানে হচ্ছে এই যে মাইনাস আই তার কিউব, তার মানে এখানে আমি এইভাবে লিখতে পারি ব্যাপারটাকে যে এটা মানে হচ্ছে -1 তার কিউব ইন্টু হচ্ছে আই কিউব। -1 কারণে হচ্ছে -1 আর আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, সো মাইনাসে মাইনাসে প্লাস আই। এখন আই এর কি বের করতে হবে এখন আমাদের, মডুলাস আর্গুমেন্ট। তাহলে মডুলাস আর্গুমেন্টের ভ্যালু বের করো। তাহলে আর আর ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স এর সহগ তো নাই, ওয়াই এর সহগ হচ্ছে 1, তার হচ্ছে স্কোয়ার, সো 1। আর থিটার ভ্যালু কত আসে, থিটার ভ্যালু হচ্ছে যেহেতু আই এটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 1, এক্স এর ভ্যালু 0, তাহলে এটার মানে কি π/2, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা হচ্ছে আরগান চিত্রে হচ্ছে যদি হচ্ছে দেখাইতে চাইতাম তাহলে কিভাবে দেখাইতাম, আরগান চিত্র বা আরগা চিত্র যদি হচ্ছে বলে তাহলে সেক্ষেত্রে কিভাবে দেখাতাম। এই আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেন আমি হচ্ছে এটা কত রিপ্রেজেন্ট করে 1, এখান থেকে ধরো এইটুকু হচ্ছে 1, এই যে মূল বিন্দু থেকে এইটুকু হচ্ছে 1, আর এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে 90 বা π/2,
তাহলে এই হচ্ছে আমাদের আই এর জায়গাটা, ঠিক আছে। আরগান চিত্র যদি দেখাতে হতো তাহলে এভাবে হচ্ছে দেখাই দিতাম। দেন সঞ্চারপথ রিলেটেড কথাবার্তা, যেমন তোমাকে হচ্ছে বলে দিলাম জেড মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 2, এটা কি সঞ্চারপথ নির্দেশ করে, এটা হচ্ছে নির্ণয় করো। এখন জেড সমান অনেক সময় তোমাকে বলে দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। জেড সমান তোমাকে বলে দিতেও পারে, নাও দিতে পারে। যদি হচ্ছে জেড এর ভ্যালু বলে দেওয়া থাকলো তাহলে তো ভালো, আর না বলে দেওয়া থাকলে এক্স প্লাস আই ওয়াই ধরে নিবা। বাই ডিফল্ট এক্স প্লাস আই ওয়াই হচ্ছে ধরে নিতে হবে। তো ধরে নাও যেটা জায়গাতে ধরলাম এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 2, বা আমরা এখান থেকে বাস্তব অংশকে এক করি, কাল্পনিক অংশকে এক করি। বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস 3 আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখন এটার যদি হচ্ছে আমরা মডুলাসের ভ্যালু বের করতে চাই তাহলে কি হয়, বাস্তব অংশ তার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। ওকে, দেন এটাকে যদি হোল স্কোয়ার করে দাও তাহলে আসতেছে হচ্ছে কি, এখান থেকে এক্স হোল স্কোয়ারকে ভাঙায় ফেলতেছি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, বর্গ করছি বোথ সাইডে, বা সাজায় লিখলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা একটা কি নির্দেশ করলো, ও 9 বাদ গেছে না, 9, তাহলে হচ্ছে 5 থাকবে। প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা একটা বৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করলো, তাই তো। আচ্ছা, এরপরে আমরা ধরো যে আর একটা লিখলাম 2 নাম্বার, জেড প্লাস 1 ইকুয়াল এখানে দিলাম হচ্ছে জেড মাইনাস হচ্ছে 3, এটা কি নির্দেশ করে। তো আবারও সেম, এখানে মান বসাও, এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 তার মডুলাস, বা এখান থেকে বাস্তব অংশ আলাদা করো, কাল্পনিক অংশ আলাদা করো, বাস্তব অংশ আলাদা, কাল্পনিক অংশ আলাদা। তাহলে এখান থেকে মডুলাস আসে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানেই ভুলটা হয়, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার সবচেয়ে ভুল এইখানে হয়, বারবার বলতেছি। তারপরও দেখবো যে পরীক্ষা নিচ্ছি, অবশ্য পরীক্ষাই তো দাও না, যাই হোক এটা বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, ভাঙায় ফেলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। বোথ সাইডের থেকে দেখো কি কি কাটে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটে, দেন হচ্ছে ওয়াই স্কোয়ার কাটে, এগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে আসতেছে হচ্ছে কি 8x, তারপরে হচ্ছে ওয়াইয়ের কোনো ভ্যালু ট্যালু থাকে না, ও 8x, তারপরে হচ্ছে হ্যাঁ ওয়াই রাখার মতো অবশ্য কোনো পদ দিই নাই, সেজন্য হচ্ছে হয় নাই। আচ্ছা হইলো 8x, আর হচ্ছে এখানে 1 থাকতেছে, আর ওই পাশে গেলে হচ্ছে 8, তার মানে থাকতেছে হচ্ছে কি এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা কি বলো তো, কিসের সঞ্চার পথ, এটা আসছিল হচ্ছে বৃত্ত, আর এটা আসলো কি, এটা আসলো একটা সরল লেখার সঞ্চার পথ। ওকে, এবার দেখো জেড মানে হচ্ছে বান বসাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 3y ইকুয়াল 2, এক্স এর জায়গাতে এক্স প্লাস আই ওয়াই, জেড এর জায়গাতে বসাইলাম মাইনাস হচ্ছে 1। তাহলে বাস্তব অংশ আলাদা করি,
এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস 3, আর এখানে থাকতেছে হচ্ছে 2x হচ্ছে বাস্তব অংশ, আর প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1, এই হচ্ছে বাস্তব অংশ, আর এখানে কাল্পনিক অংশ হচ্ছে i ইন্টু 2y। মডুলাস করলে এখান থেকে আসতে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল রুট ওভার 2x মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 2y তার হচ্ছে স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার। তাহলে এইগুলো যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি আসতেছে, আচ্ছা ওই পাশে নিয়ে যায়, তাহলে হয় হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে থাকে কি, এটা কিসের সঞ্চার পথ? বৃত্ত, তাই তো। এটা হচ্ছে একটা বৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করতেছে। ওকে, জেড প্লাস 8 জেড মাইনাস 8 সমান হচ্ছে 20, এটা হচ্ছে কিসের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করে। তো এটা দিয়ে হচ্ছে দেখবো যে এটার ক্যালকুলেশনগুলো হচ্ছে কিভাবে কি করা যায়। তো দেখো মানগুলো বসাই দিই। এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 20। দেন আমাদের এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 8, এ হচ্ছে বাস্তব অংশ প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস 8 প্লাস আই ওয়াই ইকুয়াল 20, বা এটার মডুলাস মানে হচ্ছে এক্স প্লাস 8 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20। এবার যে কোনো একটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তো আমি ধরো যে ওইটাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, রুট ওভার এক্স প্লাস 8 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বোর্ডে হচ্ছে এটা সবচেয়ে বেশি আসে 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার হোল স্কোয়ার করে দাও, তাহলে হোল স্কোয়ার করলে আসতেছে হচ্ছে এক্স প্লাস 8 তার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় 400 মাইনাস 2ab, তাহলে হয় হচ্ছে 40, 2ab, বি মানে হচ্ছে এইটা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এখান থেকে আসতেছে হচ্ছে এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এবার আসো বোথ সাইডে কি কাটে দেখি। বোথ সাইডের থেকে ওয়াই স্কোয়ার কেটে গেল। আমি যদি এটাকে ধরে ওই পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে আসতেছে এক্স প্লাস 8 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল 400 মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, বা এটা কি 4ab ফর্মুলা না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4ab মাইনাস 400 ইকুয়াল মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, ওকে থাকলো। দেন আমরা এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো সব জায়গায় আগে ছোট করে নিতে হবে। এটা 8 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা 8 দ্বারা 8 দ্বারা সবাই 8 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 8 দ্বারা আগে ভাগ করে নাও। তাহলে 8 দ্বারা ভাগ করলে এখান থেকে কত আসে দেখো তো, 8 দ্বারা ভাগ করলে আসতেছে হচ্ছে 4x, 4 5 20 50 ইকুয়াল 8 দ্বারা ভাগ করলে হয় 5 রুট ওভার
এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, দেন আবার হোল স্কোয়ার করো। দেন এটাকে যদি আবার বর্গ করি তাহলে আস্তে আস্তে 16 এক্স স্কোয়ার মাইনাস 4 5 20, তাহলে 400 এক্স প্লাস 50 স্কোয়ার করলে 2500 ইকুয়াল এই পাশে থাকতেছে হচ্ছে 25 ইন্টু, এটাকে ভাঙায় ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 8 দুগুণী 16 এক্স প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকে 16 এক্স স্কোয়ার মাইনাস 400 এক্স প্লাস 2500 ইকুয়াল, এখানে যদি গুণ করি তাহলে আসতেছে 25 এক্স স্কোয়ার মাইনাস 400 এক্স প্লাস 25 গুণ 64 দাও, কত আসে দেখো তো, 1600 প্লাস 25 ওয়াই স্কোয়ার। তাহলে এগুলোকে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে দেখো বোথ সাইডেতে কিন্তু 400 এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে 25 থেকে 16 চলে গেলে 9 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়াল, এই যে 1600 এই পাশে দিলে 900 হয়, 900 দ্বারা ভাগ করো, এক্স স্কোয়ার বাই 100 ওয়াই স্কোয়ার বাই 900 ভাগ 25 তাহলে কত হয় 36 ইকুয়াল 1। অতএব এক্স স্কোয়ার বাই এটাকে চাইলে লেখা যায় 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা কি তাহলে উপবৃত্ত। ঠিক আছে, এটা দ্বারা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত হচ্ছে নির্দেশ করে। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমি প্রথমে হচ্ছে প্রাথমিকভাবে তোমাদের মনে পড়ার জন্য যা যা কিছু দরকার আমি সেগুলো সব হচ্ছে একটা করে দেখায় যাচ্ছি। দেন হচ্ছে আমি আসতেছি হচ্ছে আমাদের যে হচ্ছে সাজেশন যে শিটটা আছে সেটা দিয়ে হচ্ছে ওপেন করে বাকি আইটেমগুলো খালি হচ্ছে বলে যাবো যে এই আইটেমগুলো এরকম ভাবে করতে হয়, ঢালাও ভাবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে হচ্ছে দেখাই নিচ্ছি। দেন আসো বর্গমূল নির্ণয়। যেমন আমি যদি বলি যে এটার বর্গমূল কত হবে, -7 প্লাস হচ্ছে 24i, এটার বর্গমূল কি হবে। তো আমরা এটা হচ্ছে 3টা পদ্ধতিতে দেখব, যে 3টা পদ্ধতিতে এটার ভ্যালু হচ্ছে বের করা দেখব। দেন অবশ্য আমাদের সিকিউ এর উপযোগী প্রথম পদ্ধতিটাই হচ্ছে আমাদের সিকিউ এর উপযোগী, বাকিগুলো সিকিউতে হচ্ছে উপযোগী না। প্রথম পদ্ধতি সিকিউ উপযোগী, এটা ধরি √7 প্লাস 24i ইকুয়াল a প্লাস IB। ওকে, এখানে দেখো এই যে এখানে হচ্ছে প্লাস আছে তাই এখানে প্লাস, কোনো কারণে আই এর আগে যদি হচ্ছে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতে হতো, দিলাম, হোল স্কোয়ার করে দাও, তাহলে আসতেছে হচ্ছে -7 প্লাস 24i ইকুয়াল a স্কোয়ার প্লাস 2abi প্লাস b স্কোয়ার i স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি -7 প্লাস 24i ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস i ইন্টু 2ab। এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটাকে দাও 2 নাম্বার। এখন উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ আমাদের হচ্ছে সমীকৃত করতে হবে, ঠিক আছে। তাহলে লিখি উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, অতএব কি পাই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান -7, 2ab সমান হচ্ছে 24। ঠিক আছে, এটা তো এখন আমরা এখান থেকে যে কাজ করব যে আমরা জানি দিয়ে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab নাকি 4ab, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান, এখানে মানগুলো যদি বসাই দেই এটার ভ্যালু হচ্ছে -7, আর এই 4a স্কোয়ার বি স্কোয়ার মানে কি 2ab তার হোল স্কোয়ার না, 24 তার হচ্ছে স্কোয়ার বলা যায়, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল, এখান থেকে ক্যালকুলেশন করলে 625 আসা উচিত। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান +-25, +-25 আসা উচিত না, কিন্তু আমি শুধু +25 লিখছি কেন, কেউ বলতে পারবা? দুইটা স্কোয়ার রাশির ভ্যালু কখনো সময় নেগেটিভ হবে? দুটি বর্গ রাশির মান কখনোই হচ্ছে নেগেটিভ হয় না, এই জন্য এটার ভ্যালু হচ্ছে শুধু 25। বুঝতে পারছো? এ হচ্ছে কারণ। তাহলে এখন এইখান থেকে এটাতে পাইলাম, এটা হচ্ছে 5 নাম্বার দাও। এখন আমরা যদি এই 3 এবং 5কে যোগ করি তাহলে কি আসে দেখি, 3 + 5, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে এটা আছে, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল 25 থেকে 7 চলে গেলে থাকে 18, তাহলে এ স্কোয়ার সমান 9, অতএব এ সমান +-3। ওকে, গেল, এর ভ্যালু পেয়ে গেছো। আবার আমরা যদি হচ্ছে এই 5-এর থেকে এই যে আমাদের 3 নাম্বারকে যদি বাদ দিয়ে দিই তাহলে হয় 2b স্কোয়ার। এই যে খেয়াল করো, আমরা এই 5 নাম্বার থেকে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে -7 প্লাস হয়ে যায়, তাহলে আর এখানে হচ্ছে 25 আর -7 +7, তাহলে 25 আর 7 হচ্ছে 32, যা যোগ বিয়োগের ব্যাপার স্যাপার। তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 16, অতএব বি সমান +-4। তাহলে এখান থেকে আমরা যেহেতু এ বি এর ভ্যালু পেয়ে গেছি, অতএব আমরা বলতে পারি √7 + 24i ইকুয়াল, এর আগেও প্লাস মাইনাস, বি এর আগেও প্লাস মাইনাস, প্লাস মাইনাসটাকে কমন নাও, কমন নিছ, এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে 4, প্লাস হচ্ছে 4i, 3 + 4i। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি, যার সাহায্যে আমরা হচ্ছে এগুলোকে করতে পারি। ঠিক আছে, বর্গমূলটা নির্ণয় করতে পারি। যে কোনো ম্যাথ তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারবা, প্রথম পদ্ধতিতে, অ্যান্ড সিকিউর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। ঠিক আছে, যে কোনো ম্যাথ করার জন্য হচ্ছে এটা হচ্ছে বেস্ট হবে সিকিউর জন্য। সো এটাই করো। আর তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটা যদি খেয়াল করি, এটাও চাইলে সিকিউতে করা যায়, তবে এটা দিয়ে শুধুমাত্র সহজ ম্যাথগুলো করা যায়। এটা দিয়ে শুধুমাত্র সহজ ম্যাথগুলো করা যায়। তাহলে দেখো √7 প্লাস হচ্ছে 24i, তো এটাকে কোনোভাবে হোল স্কোয়ার বানানো যায় কিনা সেটা দেখতে হবে। এখন দেখো আই আছে যেহেতু এটার সাথে, তাহলে এটা হচ্ছে 2ab, ধরো 2ab সমান হচ্ছে 24i, তাহলে ab সমান আসবে হচ্ছে 12i। এখন তোমার কাজ হচ্ছে 12-র উৎপাদকগুলো বের করা। 1 × 12, 2 × 6, 3 × 4, প্রত্যেকের মাথার উপর স্কোয়ার দাও।
দিছ? এবার দেখো কোন দুইটাকে যোগ বিয়োগ করলে 24 হয়। প্রথমে 12 স্কোয়ার মানে 144 আর 1 না, জীবনেও যোগ বিয়োগ করে হবে না। 36 আর 4, এই যে 36 4 না, কোনোভাবে বানানো পসিবল না। 16 আর 9, ইয়েস 16 9 বিয়োগ করলে -7 আসার চান্স আছে। তাহলে এখন দেখো, তাহলে আমি এটাকে এইভাবে লিখতেছি 9 প্লাস 24i মাইনাস 16 লেখা যায়। তাহলে এটাকে লিখলাম 3a স্কোয়ার প্লাস 2a, কত হইলো 24 হয় 6 হয়েছে, তাহলে 4i প্লাস লাস্টে এটা লেখা যাচ্ছে 4i তার হচ্ছে স্কোয়ার, মিলছে? আচ্ছা, তাহলে এটা লেখা যায় √3 প্লাস 4i তার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গেল, প্লাস মাইনাস 3 প্লাস 4i। বুঝতে পারছো? তবে এই পদ্ধতিতে যদি একটু জটিল ম্যাথ আসে তাহলে আর করা পসিবল না। ওকে, কারণ এত বেশি তুমি চিন্তা ভাবনা করে নিতে পারবা না। লাস্ট পদ্ধতি, এটা অনলি ফর হচ্ছে এমসিকিউ। তৃতীয় পদ্ধতি, অনলি ফর এমসিকিউ, সিকিউতে করার দরকার নাই। √a প্লাস ib ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 √r প্লাস a প্লাস i √r মাইনাস a। ওকে, 2 নাম্বার, √a মাইনাস ib ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 √r প্লাস a মাইনাস i √r মাইনাস a। এবার আসি আর এর পরিচয়। আর হচ্ছে মডুলাস, আর এ হচ্ছে বাস্তব অংশ। আর হচ্ছে মডুলাস আর এ হচ্ছে বাস্তব অংশ, ঠিক আছে? ওকে, তাহলে এটার সাহায্যে যদি আমরা সেই আগের যে ম্যাথটা করলাম সেটা যদি করার চেষ্টা করি, √7 প্লাস হচ্ছে 24i আর ইকুয়াল √7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তাহলে কত আসে এটা? 25 মনে হয়, ঠিক আছে? 25 আসার কথা, হ্যাঁ 25। আর এর ভ্যালু বাস্তব অংশ কত? -7। অতএব √7 প্লাস 24i ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 r প্লাস a, আর এর ভ্যালু হচ্ছে 25, এর ভ্যালু -7, r প্লাস a, মাঝখানে যেহেতু এর আগে প্লাস আছে সো প্লাস √r মাইনাস a, আর এর ভ্যালু 25 মাইনাস a, -7 প্লাস 7। ওকে, প্লাস মাইনাস 1/√2। তাহলে এখন দেখো 25-এর থেকে 7 চলে গেলে থাকে 18, 18 মানে হচ্ছে 3√2 প্লাস i, 25 আর 7 32, 32 মানে হচ্ছে 4√2। √2 গুলোকে নাই, এই যে √2 গুলোকে কমন নিয়ে সামনে নিয়ে আসো, তাহলে প্লাস মাইনাসের সাথে কেটে যাচ্ছে 3 প্লাস 4i। বোঝা গেছে কত সহজে হচ্ছে আমরা এইটা করে ফেলতে পারতেছি? আচ্ছা, চলে আসি ঘনমূল নির্ণয়। যেমন তোমাকে আমি বের করতে বললাম কিউবিক রুট অফ i, এটার ঘনমূল হচ্ছে নির্ণয় করে দাও। তো এগুলোর ক্ষেত্রে ধরে নিতে হয়, ধরি কিউবিক রুট অফ i সমান হচ্ছে x, বোথ সাইডে কিউব করো, তাহলে x কিউব সমান আসতেছে i, এটা এই পাশে নিয়ে আসো, x কিউব মাইনাস i কিউব ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, x কিউব মাইনাস i কিউব কেন লিখলাম, সরি দুঃখিত, এটা সমান হচ্ছে 0, বা এখানে লেখা যায় x কিউব
মাইনাস আই মানে কি, প্লাস আই কিউব না, আই কিউব মানে মাইনাস আই না, তাহলে এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন এইখান থেকে আমরা বলতে পারি যে হয় এটা 0 অথবা এটা 0, তাহলে হয় এক্স প্লাস আই ইকুয়াল হচ্ছে 0 বা এক্স সমান মাইনাস আই, অথবা এক্স স্কোয়ার মাইনাস আই এক্স লিখলাম, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার হচ্ছে ওই যে এক্স এর ভ্যালু বের করতে হবে, মাইনাস বি মানে প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস আই তার হচ্ছে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু -1 ডিভাইডেড বাই 2a এর ভ্যালু হচ্ছে 1, বা আই প্লাস মাইনাস এখানে কত থাকে, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 প্লাস 4, তাহলে √3/2। অতএব কিউবিক রুট অফ আই সমান -i কমা আই প্লাস √3 ডিভাইডেড বাই 2 আই মাইনাস √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ঘনমূল। তাহলে ঘনমূল আসলে যে কোনোটাই এমনি করে বের করতে পারবো। আচ্ছা, চলে আসি ষষ্ঠ মূল। ষষ্ঠ মূল, আচ্ছা তার আগে চতুর্থ মূলটা আসি। চতুর্থ মূল, ফোর্থ রুট অফ মাইনাস হচ্ছে বললাম 64, এটার ভ্যালু হচ্ছে বের করতে হবে, বা আচ্ছা যাই হোক একটা লেখাই যাচ্ছে, ফোর্থ রুট অফ হচ্ছে এটা। তো এটার ক্ষেত্রে ধরি ফোর্থ রুট অফ এক্স স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল, এটাকে লেখা যায় 12i তার স্কোয়ার লেখা যায়, ওই সরি 12 কেন লিখবো, এইটাই 8i তার স্কোয়ার লেখা যায় না, বা এক্স স্কোয়ার সমান আমরা বলতে পারি প্লাস মাইনাস হচ্ছে এইটাই, এক্স স্কোয়ার সমান বলা যায় যেহেতু রুট করে দিছি প্লাস মাইনাস এইটা। এবার প্লাস নিয়ে তাহলে প্লাস নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার সমান 8i, বা এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার এইটাই, রুট করলে আসলে সে সময় প্লাস মাইনাস চলে আসে, ঠিক আছে, এমন না যে রুট করার পরে হচ্ছে প্লাস মাইনাস আসে, যখন রুট করছো তখনই আসলে প্লাস মাইনাসটা চলে আসে, বা কেউ যদি চায় পরেও দিতে পারে, তবে পরে দেওয়াটা ঠিক হবে না। এবার দেখো আমরা এখান থেকে রাখবো হচ্ছে 2i এই আকারে, 2√2i এই আকারে হচ্ছে রাখতে হবে। তাহলে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই √8 মানে তো আমরা কি জানি 2√2 না, 2√2i এইভাবে হচ্ছে রাখলাম, বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 থাকুক। এবার এই যে √2i তাকে আমি এভাবে লিখতে পারি 1 স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 1i প্লাস আই স্কোয়ার, দেখো তো লেখা যায় কিনা, আই স্কোয়ার ভ্যালু -1 1 কেটে যাচ্ছে, যা ছিল তাই আছে না। তাহলে এখন এক্স সমান আমরা বলতে পারি প্লাস মাইনাস 2√1 প্লাস আই তার হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গেল, তাহলে এখানে থাকতেছে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 × 1 প্লাস আই। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস নিয়ে পাইলা, দেন আবার হচ্ছে মাইনাস নিয়ে বের করতে হবে।
তাহলে মাইনাস নিয়ে কি পাই, মাইনাস নিলে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -8i বা এক্স সমান আসতেছে হচ্ছে ±√(-8i) বা এক্স সমান ±2√(-2i) বা এক্স ইকুয়াল ±2√(, এখানে ওই যে 1 -2i প্লাস আই স্কোয়ার এভাবে লিখলাম আগের মতোই সেম ভাবে। অতএব এক্স ইকুয়াল +-2√(1 - i) তার হচ্ছে হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে যাচ্ছে, অতএব এক্স ইকুয়াল +-2 1 মাইনাস হচ্ছে i। বোঝা গেল? এবার এই চতুর্থ মূলের জন্য আমাদের কিছু এমসিকিউ শর্টকাট আছে। এমসিকিউ শর্টকাট, (4√(-n² সমান +-√(n/2 1 ± হচ্ছে i), এটা হবে ফাইনাল রেজাল্ট। ঠিক আছে? যেমন আমরা যদি এখন এটা দিয়ে এটা করার চেষ্টা করি, যে এই অঙ্কটা মাত্রই করলাম, সেটা যদি এখন আমাদের এই এমসিকিউ শর্টস দিয়ে যদি করি তাহলে কি হয়, 64 তার মানে হচ্ছে -8² বলা যায়। তাহলে এটার অ্যান্সার হবে +-√8/2 1 ± i। 8/2 মানে হচ্ছে 4, তার মানে কি আসতেছে +-2 1 ± i, তাই তো আসছে নাকি? +-2 1 + i +-2 1 - i আসছে না সেই জিনিস? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এগুলো আসলে এরকমভাবে হচ্ছে করা সম্ভব। দেন আসো ষষ্ঠ মূল। ষষ্ঠ মূল 6√(-64), তো 6√(-64), তো ধরে নিচ্ছি এটা সমান 6√ এটা সমান এত, বা x⁶ সমান হচ্ছে -64, বা এটাকে লেখা যায় x³ তার হচ্ছে স্কোয়ার সমান 8i তার হচ্ছে স্কোয়ার দেওয়া যায়, আই স্কোয়ারের কারণে মাইনাস ঠিকই চলে আসতেছে, যখন রুট করে দিব তখন আসবে x³ সমান +-8i। ওকে, এরপরে যদি আমরা প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে পাই x³ সমান হচ্ছে 8i, বা এটাও সিকিউ উপযোগী, খুব ভালো কোশ্চেন, x³ - 8i = 0, বা এটাকে লেখা যায় x³ - 2i তার হচ্ছে কিউব দিলাম, দেখো তো হয় কিনা। হবে না, i³ মানে তো মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে প্লাস দিতে হবে, খেয়াল রাখো। i³ মানে -i, সো 8-এর এখানে অবশ্যই হচ্ছে এই যে, যাতে ভাঙাইলে আবার সেম আগের জিনিস পাইতে হবে, a³ + b³ a + b ইন্টু a² - ab প্লাস b² 2i তার হচ্ছে স্কোয়ার করলে -4, একবারে লিখে দেই, -4 = হচ্ছে 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, হয় x + 2i = হচ্ছে 0, বা x সমান হচ্ছে -2i, অথবা x² - 2ix -4 = হচ্ছে 0। সেক্ষেত্রে আমাদের x এর ভ্যালু বের করতে হবে, x সমান
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, ফোর, এই যে 2i তার স্কোয়ার করলে আসে হচ্ছে মাইনাস 4, বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু মাইনাস 4 ডিভাইডেড বাই 2a। তাহলে কত আসলো? 4 এ 4 এর 16, তার থেকে 4 গেলে 12। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2i প্লাস মাইনাস 12 মানে হচ্ছে 3 এ 4 এ 12, 2√3 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করলে 1, সরি i প্লাস মাইনাস হচ্ছে √3। তাহলে এটা পাইলা, এখান থেকে 3টা ভ্যালু পাইছো আবার মাইনাস নিয়ে, সেম ভাবে হচ্ছে মাইনাস নিয়ে করতে হবে। মাইনাস নিয়ে পাচ্ছি এক্স কিউব সমান হচ্ছে মাইনাস 8i, বা এখান থেকে আসতেছে হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস 8i ইকুয়াল হচ্ছে 0, বা এক্স কিউব মাইনাস 2i তার হোল কিউব ইকুয়াল হচ্ছে 0। বাকি অংশ নিজেরা করতে পারবে আশা করি। ঠিক আছে, আজকে হচ্ছে এতটুকুই। নেক্সট দিন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অধ্যায়ের বেসিক আমার মোটামুটি সব কিছু দেয়া শেষ, জাস্ট হচ্ছে আমাদের ওমেগা রিলেটেড কিছু বেসিক দিয়েই আমরা হচ্ছে মূল A to Z যাবতীয় যে কটা অঙ্ক আসতে পারে সবগুলো ম্যাথ হচ্ছে দেখে ফেলবো। সো এটা ছিল তোমাদের সব টপিকগুলো মনে করানোর জন্য। আশা করি টপিকগুলো মনে পড়ে গেছে। সো নেক্সট দিন আমরা হচ্ছে দেখবো সব ম্যাথস।